হ্যালো ছোট্ট বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাঙ্গুয়েজ একাডেমি। আজ আমরা শিখতে চলেছি সিঙ্গুলার পজিটিভ নাউন ও প্লুরাল পজিটিভ নাউনের নিয়ম। তো চলো দেখে নিই রুল নাম্বার 1, সিঙ্গুলার পজিটিভ নাউন। সিঙ্গুলার নাউন প্লাস অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি বা বস্তু বা প্রাণী বা কোনো জায়গার দখলে কোনো কিছু থাকা বোঝায়, সেই ক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়। অর্থাৎ নাউন যদি একটা হয় এবং সেই নাউনের অধিকারে বা দখলে কোনো কিছু আছে বোঝায়, সেই ক্ষেত্রে সিঙ্গুলার নাউনটার শেষে অ্যাপোস্ট্রফি এস বসে। এই ক্ষেত্রে বাক্যের অংশটা কিছুটা এরকম দেখতে হবে। প্রথমে সিঙ্গুলার নাউন, তার সাথে অ্যাপোস্ট্রফি এস, এবং তারপর সেই জিনিসটা বসবে যেটা সেই পজিটিভ নাউনের অধিকারে রয়েছে। চলো এর কিছু এক্সাম্পল দেখে নিই। দ্য গার্লস ডল, এটার মানে হলো মেয়েটির পুতুল। মেয়েটি বলতে এখানে একটাই মেয়েকে বোঝাচ্ছে এবং এই পুতুলটা মেয়েটার অধিকারে আছে। তাই প্রথমে সিঙ্গুলার নাউন দ্য গার্লটা বসলো, তারপর তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসে ডলটার উপর মেয়েটার অধিকার আছে বোঝাচ্ছে। ওকে, নেক্সট ফাদার্স কার। এখানেও ঠিক তাই, ফাদার অর্থাৎ বাবা এখানে একজন ব্যক্তি অর্থাৎ সিঙ্গুলার নাউন, এবং গাড়ি অর্থাৎ কারটা হলো বাবার। আর ফাদারের সাথে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে পজিটিভ নাউন করে তার অধিকারে থাকা কারটাকে দেখানো হচ্ছে। দ্য ক্যাটস টেল, অর্থাৎ বেড়ালের ল্যাচ। এখানে কটা বেড়ালের কথা বলা হচ্ছে? একটাই বেড়ালের কথা বলা হচ্ছে, তাই তো? এবং তার টেল অর্থাৎ ল্যাচটা নিশ্চয়ই তার অধিকারে থাকবে। তো সেই কারণে সিঙ্গুলার নাউন ক্যাটের শেষে অ্যাপোস্ট্রফি এস বসিয়ে তাকে পজিটিভ নাউন বানিয়ে তার অধিকারে যে টেলটা আছে সেটা বলা হচ্ছে। ওকে, নেক্সট রাহুলস পেন, অর্থাৎ রাহুলের পেন। অর্থাৎ রাহুল বলতে একটা ছেলের কথা বলা হচ্ছে, তার মানে রাহুল হলো সিঙ্গুলার নাউন। এবার এই সিঙ্গুলার নাউন রাহুলের সাথে অ্যাপোস্ট্রফি এস যোগ করে তাকে পজিটিভ নাউন বানিয়ে বলা হচ্ছে যে পেনটা রাহুলের অধিকারে আছে। ওকে, বোঝা গেল সিঙ্গুলার পজিটিভ নাউন। চলো পরের নিয়মটা দেখে নিই। পরেরটা হলো প্লুরাল পজিটিভ নাউন। প্লুরাল নাউন এন্ডস উইথ এস প্লাস অ্যাপোস্ট্রফি, অর্থাৎ যে সমস্ত প্লুরাল নাউনগুলোর শেষে এস থাকে তাদের ওই শেষের এসের পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়, তার আগে নয়। অর্থাৎ প্লুরাল নাউন যেটা শেষ হচ্ছে এস লেটারের সাথে, তারপর বসবে অ্যাপোস্ট্রফি ও তারপর বসবে সেই জিনিসটা যা ওই প্লুরাল নাউনটার অধিকারে আছে। চলো এরও কিছু এক্সাম্পল দেখে নিই। টিচার্স রুম মানে শিক্ষক শিক্ষিকাদের ঘর, অর্থাৎ অনেকজন শিক্ষক শিক্ষিকার অধিকারে একটা ঘর আছে। আর এখানে টিচার্স কথাটা প্লুরাল হওয়ার জন্য এর শেষে থাকা এসের পরে অ্যাপোস্ট্রফি বসেছে। গার্লস স্কুল অর্থাৎ বালিকাদের বিদ্যালয়, বালিকা বিদ্যালয় নয় কিন্তু। এখানেও গার্লস হলো প্লুরাল, তাই গার্লসের শেষে থাকা এসের পরে অ্যাপোস্ট্রফি বসেছে। প্লেয়ার্স কোচ মানে খেলোয়াড়দের প্রশিক্ষক, অর্থাৎ যিনি খেলোয়াড়দের মাস্টার মশাই। এখানে প্লেয়ার্স হলো প্লুরাল, আর তাই প্লেয়ার্সের শেষে থাকা এসের পরে অ্যাপোস্ট্রফি বসেছে। বয়েজ ক্লাসরুম অর্থাৎ বালকদের বা ছেলেদের শ্রেণীকক্ষ, অর্থাৎ স্কুলের যে ঘরে তারা পড়াশুনো করে। এখানে বয়েজ হলো প্লুরাল, আর তাই বয়েসের শেষে থাকা এসের পরে অ্যাপোস্ট্রফি বসেছে। বুঝতে পারলে নিয়ম দুটো? যদি বুঝতে না পেরে থাকো তাহলে ভিডিওটা প্রথম থেকে আর একবার দেখে নিও। ওকে, তাহলে চলো এবার একটু প্র্যাকটিস করে নিই। আমি তোমাদেরকে কিছু ছবি দেখাবো এবং তার সাথে সাথে তোমাদেরকে প্রশ্ন করব সেই ছবিতে থাকা নাউনটা সিঙ্গুলার পজিটিভ নাউন নাকি প্লুরাল পজিটিভ নাউন। ওকে, ছবিতে দেখা যাচ্ছে একজন টিচার এবং একটা বুক। তাহলে বলো তো কোনটা সঠিক হবে? নাম্বার 1 টিচার্স অ্যাপোস্ট্রফি বুক, নাকি নাম্বার 2 টিচার অ্যাপোস্ট্রফি এস বুক? ভেরি গুড, সঠিক উত্তর হবে নাম্বার 2 টিচার অ্যাপোস্ট্রফি এস বুক। কারণ এখানে টিচার বলতে একজন টিচারের কথা বলছে যাকে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, অর্থাৎ এটা সিঙ্গুলার পজিটিভ নাউন। এবারে ছবিটায় দেখো, বলো তো কোনটা সঠিক হবে? নাম্বার 1 গার্লস অ্যাপোস্ট্রফি ড্রেস, নাম্বার 2 গার্ল অ্যাপোস্ট্রফি এস ড্রেস। ওকে, সঠিক উত্তরটা হবে নাম্বার 1 গার্লস অ্যাপোস্ট্রফি ড্রেস।
অর্থাৎ এখানে অনেকগুলো মেয়েকে বোঝাচ্ছে, তাই এটা হলো প্লুরাল পজেসিভ নাউন। নেক্সট, ছবিটা দেখে বলো তো কোনটা সঠিক। নাম্বার 1, ফক্স অ্যাপোস্ট্রফি এস ডেন। নাম্বার 2, ফক্সেস অ্যাপোস্ট্রফি ডেন। এক্সেলেন্ট, সঠিক উত্তরটা হবে নাম্বার 2, ফক্সেস অ্যাপোস্ট্রফি ডেন, কারণ এখানে অনেকগুলো শিয়ালকে বোঝাচ্ছে, তাই এটা হয়ে যাবে প্লুরাল পজেসিভ নাউন। বলো তো কোনটা সঠিক। নাম্বার 1, ডগ অ্যাপোস্ট্রফি এস বল, অর নাম্বার 2, ডগস অ্যাপোস্ট্রফি বল। ওয়ান্ডারফুল, সঠিক উত্তরটা হবে নাম্বার 1, ডগ অ্যাপোস্ট্রফি এস, কারণ এখানে একটা কুকুরের কথা বলা হচ্ছে, তাই এটা হয়ে যাবে সিঙ্গুলার পজেসিভ নাউন। এবারে তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা 4টে সিঙ্গুলার পজেসিভ নাউন আর 4টে প্লুরাল পজেসিভ নাউন লিখবে উপরে দেওয়া নিয়ম অনুসারে। যদি হোমওয়ার্ক করতে তোমাদের অসুবিধে হয় তাহলে এই ভিডিওটাকে আর একবার অবশ্যই দেখে নিও। ওকে, তো আজ এত অবধি, আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে অ্যাপোস্ট্রফি এস এর আরও কিছু নতুন নিয়ম নিয়ে। টিল দেন বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।